কি বলছো তুমি? আমার শরীর? আমি অগোছালো করেছি, আমিই পারবো সব ঠিক করতে। পরশুদিনকে কি গো, তুমি এত রাতে কার সাথে কথা বলছো? তুমি এখনো ঘুমাওনি? না। ঘুমাও ঘুমাও। সন্দেহ এমন জিনিস একবার বসে গেলে সহজে যায় না। তাহলে তুমি কি চাও? খোলো, সব খোলো। বৌদি, ও বৌদি। কি হয়েছে কি? সকাল সকাল এসে বৌদি বৌদি করে কেন যাচ্ছ? বলছি জল খাবার দাও। সবে তো সকাল 9টা। তো খিদে পেয়েছে তো আমার। দিচ্ছি, বাড়িতে তো আর কাজকর্ম কম নয়। উফ, তোমার দাদাকে কবে থেকে বলেছে একটা কাজের লোক রাখতে, কি করবে কে জানে। আরে ধুর, খিদে পেট চুচু করছে, কখন খেতে দেবে কে জানে। যাই, বাইরে থেকেই খেয়ে আসি। প্রতিদিন না খেয়ে খেয়ে প্রতিদিন খাবার করবে না। কি রে, তুই সকাল সকাল এমন কোথায় বেরোচ্ছিস? বাইরে থেকে খেতে যাচ্ছি, বৌদি এখনো খাবার করেনি। হ্যাঁ, বাড়ির অন্য কাজকর্ম করতে গিয়ে তো একটু দেরি হবেই। কাজকর্ম? হ্যাঁ, ফোনে সারাক্ষণ হেজালে আর কোনো কাজকর্ম করতে হবে না। আচ্ছা শোন, যাচ্ছি যখন আমার জন্য পরোটা নিয়ে আয়, এখানে খাবো। জানি না। দাঁড়া, বৌদির ওই মজা দেখাবো। আরে না না, হ্যাঁ যাবো, হ্যাঁ পরশুদিনকে। কি গো, তুমি এত রাতে কার সাথে কথা বলছো? তুমি এখনো ঘুমাওনি? না। ঘুমাও ঘুমাও, আরে ঘুমাও। আরে কানের কাছে এমন বক করলে কি ঘুম আসে? আর তাছাড়া এত রাতে কার সঙ্গে কথা বলছো তুমি? হ্যাঁ, মায়ের সাথে কথা, খালি সন্দেহ নাকি? ও, তা অসুবিধা কিছু হয়েছে? মানে মায়ের কি কিছু কিছু হয়েছে নাকি কিছু? না, মা ঠিকই আছে। সারাদিন কাজ সেরে এখনই তো সময়। ও, তাও ভালো। নাও, বন্ধ করলাম, বন্ধ করে দিয়েছি, ঠিক আছে? এবার শান্তিতে ঘুমাও। আচ্ছা দাদা, বলছিলাম তোর কি বৌদিকে সন্দেহ হয় না? সন্দেহ? ঠিক বুঝলাম না তো। দেখ, তুই বাড়িতে থাকিস না, সেই সুবাদে হয়তো তোর চোখে পড়েনি। কি হয়েছে সেটা খোলসা করে বলবি কি? আসলে কি বলতো, তুই তো খুব সহজ সরল, তার জন্য তোর চোখে পড়েনি, কিন্তু আমার চোখে কিন্তু পড়েছে। কি মানে চোখে পড়া মানে মানে কি? দেখ, তুই হয়তো বিশ্বাস করবি না, কিন্তু বৌদির কিন্তু অন্যজনের সাথে চক্কর আছে। কি বলছিস সব? হ্যাঁ, তবে তুই যদি বিশ্বাস না করিস তাহলে কিছু করার নেই, তবে কিন্তু আমি প্রুফ দিতে পারি। ঠিক কি রকম? তুই বৌদির ফোন চেক কর, তাহলেই সব বুঝতে পারবি। ঠিক আছে, তোর বৌদি বাপের বাড়ি গেছে, আসুক। আর তোর কথা যদি সত্যি না হয় তাহলে কিন্তু তোকে বাড়ি থেকে বার করবো। আর যদি সত্যি হয় তাহলে? তাহলে তোর বৌদি বার হবে, ও আজ বিকেলেই আসছে, তারপর হবে বাকি কথা।
কি ব্যাপার, তোমার কল লিস্টে সব ডিলিট কেন? ডিলেট? কি জানি, হবে হয়তো। এই তো এবার হবে মজা। আমি বৌদির অগোচরে সব কিছু ডিলিট করে দিয়েছি। কোনো কিছু লুকাতে গেলে তখন মানুষ ডিলিট করে। উফ, তুমি এইসব বন্ধ করো তো, ফালতু কথা। যাই হোক, আমার অনেক কাজ আছে, আমি গেলাম। দেখ দাদা, এমন এড়িয়ে চলে যাচ্ছে। তোমরা এগুলো কি বলছো? বৌদি আমার দিকে এমন করে তাকায়, সে তাকানো আমি বুঝি। ছি ছি ছি, তুমি বের হও বাড়ি থেকে, বের হও। কেন? কিসের জন্য? কি হয়েছে আমি তো সেটা কিছুই বুঝতে পারছি না। তোমার মজা দেখাবে। এই বের হও তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বের হও। ছি 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 ছি। সন্দেহ এমন জিনিস একবার বসে গেলে সহজে যায়। সন্দেহ? কিসের সন্দেহ? পরকীয়া। না না না, আমি এসব। আরে জানি জানি, খেলা তো আমি খেলেছি, কারণ তোমার শরীর আমার চাই। কি বলছো তুমি? আমার শরীর? আমি অগোছালো করেছি, আমিই পারবো সব ঠিক করতে। না না, এটা অন্যায়, এটা ভুল। আহা, তুমি ভাবো না, তুমি বাপের বাড়িতে মা বাবা মেয়ে যদি 7 দিন বাপের বাড়িতে থাকে না, তাহলে ছিছি পড়ে যায়। তাহলে তুমি কি চাও? খোলো, সব খোলো। রন, সন্দেহের বীজ তুই অনেক দিন ধরে আমার মাথায় ইনপুট করার চেষ্টা করছিলি। এতদিন ধরে কারণটা বুঝিনি, আজকে বুঝতে পারলাম। ভাগ্যিস তোমার দাদা আমাকে আগে থেকে সব বলে রেখে দিয়েছিল। রন, তোর বাড়ি ছাড়া পালা। না 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 না, আমাকে ক্ষমা করে দে দাদা। তোকে পুলিশে দিইনি, তোর ভাগ্য ভালো। বেরো, ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে সন্দেহ না করে বিশ্বাস করার জন্য।